আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রমজান ব্যাপী এটিএন বাংলায় প্রচারিত গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু এই আয়োজনে। প্রতিদিনের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে ইতিকাফের গুরুত্ব সম্পর্কে। দেখুন, রহমতের দশক পেরিয়ে মাগফিরাতের দশকও শেষ হয়ে যাচ্ছে, আমরা নাজাতের দিকে যাচ্ছি। লাইলাতুল কদর আমাদেরকে পেতে হবে। অতএব লাইলাতুল কদর পাওয়ার জন্য একটি আমল, সে আমলটি হচ্ছে ইতিকাফ। ইতিকাফ মানে হচ্ছে নিজেকে আবদ্ধ করা ইবাদতের নিয়তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা যখন মসজিদে থাকবে তখন স্ত্রী সম্পর্ক করবে না। ইতিকাফের গুরুত্ব এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিজ্ঞ একজন আলেম দ্বীন মুহতারাম মাওলানা কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি ভালো জি আছেন? আলহামদুলিল্লাহ। ইতিকাফ সম্পর্কে জানতে চাই। ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং ইতিকাফ শুধুমাত্র আমরা বলি যে মূল টার্গেটটা লাইলাতুল কদরকে পাওয়া, এবং লাইলাতুল কদর পেলেই সে হাজার মাসের চাইতে অতি উত্তম একটি রাত পেয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে অন্যরা লাইলাতুল পাবে কিনা? হ্যাঁ, পাবে, তবে লাইলাতুল কদরের মতো করে বেজর 5টি রাতে ইবাদত করবে। কিন্তু যিনি মুতাকিফ ইতিকাফ করবেন তিনি অনিবার্যভাবে লাইলাতুল কদরকে পেয়ে যাবেন, কারণ শেষের 10 দিন সে মসজিদে অবস্থান করার মাধ্যমে সে লাইলাতুল কদরকে হাতের নাগালে পেয়ে যাবে। কিন্তু আরও লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, তা হচ্ছে 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তুষ্টির জন্য নিজকে প্রস্তুত করা। দীর্ঘ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 15 বৎসর পর্যন্ত যেভাবে পাহাড়ের গুহার মধ্যে নিজকে প্রশিক্ষিত করেছিলেন, আমরা প্রতি রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করার মাধ্যমে আমাদেরকে তাজকিয়া নফস এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন কল্পে পরিকল্পিতভাবে ইবাদত করার মাধ্যমে আমরা নিজকে একজন খাঁটি বান্দা থেকে বন্ধু হতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং ইতিকাফ এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে একজন ব্যক্তি ইতিকাফের মধ্যে বসে আছে, ইবাদত বন্দি করছে, ইতিকাফের বাইরে যদি সে থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল মুতাকিফ হুয়া ইয়াতিকাফু যুনুবা ওয়া ইজরারাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। বাইরে যতগুলো কাজ করত, যত ভালো কাজ করত, যত কল্যাণকর কাজ, যত মঙ্গলজনক কাজ করত, সমস্ত কাজের সওয়াব সে এখানে বসে বসে পাচ্ছে। সুবহানাল্লাহ। অর্থাৎ ইতিকাফ অবস্থায় তিনি বসে থাকলেই সে সওয়াব তিনি লাভ করছেন। নিঃসন্দেহে একজন মুতাকিফ তিনি কিভাবে তার রুটিনটাকে সাজাবেন মুহতারাম? পরিকল্পিতভাবে প্রথম সে সাজাবেন তাহাজ্জুদ নামাজ দিয়ে। তাহাজ্জুদ নামাজের সময় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট করবে। অবশ্যই এই কমসে কম 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বে, যেহেতু তার কাজ নেই, আল্লাহ পাকের বন্দিগি ছাড়া, তার ইবাদত ছাড়া কোনো কাজ নেই। 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বে। এরপরে সে জিকির আজকার কোরআন তেলাওয়াত করবে। এরপরে সাহারি খাবে। সাহারি খাওয়ার পরে ফজর নামাজ জামাতের সাথে, নিশ্চয়ই যেহেতু মসজিদে রয়েছে, জামাতের সাথে নামাজ আদায় করবে। নামাজের পরে সে ইশরাক পড়ে কিছুটা বিশ্রাম করে। জি মুহতারাম, আমরা শুনবো। সম্মানিত দর্শক, সময় হলে একটি বিরতিতে যাবার। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু এই আয়োজনে আমরা একটি বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। ভীষণ কুড়মুড়ে গোল্ডমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। পরিয়ে দিলাম চুচু প্যান্ট ডায়াপার। যতই দুষ্টুমি কর, ডায়াপার খুলবে না। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু। আজকে আমরা আলোচনা করছি ইতিকাফের গুরুত্ব সম্পর্কে। আপনি অনেক সুন্দর করে বলছিলেন যে তিনি তাহাজ্জুদের মাধ্যমে তার দিনটাকে শুরু করবেন। 24 ঘন্টা ফজর পর্যন্ত বলছিলেন, ইশরাকের কথা বলছিলেন। জি, ইশরাকের পর আমরা কিছুটা বিশ্রাম নিব যারা ইতিকাফ করবেন। আমাদের মনে রাখতে হবে ইতিকাফ কিন্তু সবাইকে করার জন্য চেষ্টা করতে হবে। কাজকর্মের কারণে হয়তো বা অনেকে পারবেন না, কিন্তু চেষ্টার কোনো কমতি করা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিস এভাবে এসেছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতিকাফু
ফিল আশরিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ করেছেন। এজন্য আমরা সবাই ইতিকাফ করার ব্যাপারে গুরুত্ব দিব, এই জন্য দিব যে ইতিকাফে পরিকল্পিত ইবাদত করা যায়। আমরা যেমনটি শুনছিলাম, আমরা ইশরাক পরে কিছুটা বিশ্রাম করব, এরপরে আমরা কোরআন তেলাওয়াত করব এবং কোরআনকে বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 121 নম্বর আয়াতে বলছেন যে আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিতাব দিয়েছেন তেলাওয়াত করার জন্য, হাক্কা তিলাওয়াতি, যেভাবে তেলাওয়াত করা দরকার। তার মানে হচ্ছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। আমাদেরকে মনে রাখতে হবে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নেই। আমরা নামাজ আদায় করব, বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের মাধ্যমেই নামাজ কবুল হবে এবং নামাজ সঠিক হয়ে যাবে। বিশেষ করে আল্লাহর জিকির, নবীর দুরুদ এবং যে সমস্ত বইগুলো পড়লে নিজেদের জীবনকে আমরা উন্নত করতে পারবো, বিশেষ করে মহামনীষীদের বই, ইমাম গাজ্জালির কিমিয়া সাদাত, বড় পীর আব্দুল কাদের তাফসীরের কিতাব, বড় পীর আব্দুল কাদের জিলানীর কিতাব, গুনিয়াতুত তালিবিন, তাফসীরের কিতাবসমূহ, হাদিস শরীফের কিতাবসমূহ। জি বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের যেভাবে গুরুত্ব দিয়েছেন আমাদেরকে ঠিক তেমনি গুরুত্ব দেওয়া লাগবে। আপনি যেমনটি বলছিলেন যে আমরা যখন ইতিকাফে ঢুকব, অর্থাৎ 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আমরা ইতিকাফে প্রবেশ করব, তার আগে আমরা গোছগাছ করে নিব কোন কোন কিতাবাদি, কোন কোন বইগুলো আমরা এই 10 দিন ব্যাপী আমরা সময় কাটাবো। 24টা ঘন্টা পরিকল্পিত ইবাদতের মাধ্যমে এবং স্টাডির মাধ্যমে ইসলামের একদিক জ্ঞান অর্জন হবে, অপরদিকে নিজেদের আমলনামা পরিশুদ্ধ হবে। এরপর আমরা সারাদিন বিভিন্ন সময় মানুষকে বোঝাবো ইতিকাফের গুরুত্ব সম্পর্কে, নিজের বিভিন্ন ইবাদতের গুরুত্ব সম্পর্কে বোঝাবো, নিজে ইবাদত করবো, আরেকজনকে ইবাদত করার জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাব। আমাদের মনে রাখতে হবে এরপর আমরা সাহারি ইফতার করব। ইফতারির সময় যারা মোতাকেফ, যারা ইতিকাফ করবেন, তাদেরকে ইফতারির সময় সকলে মিলে ভ্রাতৃত্ব বোধ নিয়ে বন্ধনকে আরও সুদৃঢ় করার জন্য তারা ইফতার করবে। ইফতারের পরে কিছুটা বিশ্রাম নিয়ে এরপরে তারাবি নামাজ আদায় করবে। মনে রাখতে হবে আমরা রমজান মাস, ইবাদতের মাস, কোনোভাবেই কমতি করা যাবে না। আমাদেরকে 20 রাকাত তারাবি নামাজ আদায় করার ব্যাপারে অভ্যস্ত হতে হবে। আমরা 20 রাকাত তারাবি নামাজ পড়ব, আমরা খতমে তারাবি পড়ার ব্যাপারে আমরা চেষ্টা করব। এরপর আমরা জামাতের সকল নামাজগুলো পড়ব। নামাজের পরে আমরা অন্য ইবাদতে যে মুরাকাবা, মুশাহাদা, নিজের গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করে গুনাহ মাপের জন্য চেষ্টা করা। এজন্য আমরা ইতিকাফ আদায়ের মাধ্যমে আমরা পারবো নিজকে পরিশুদ্ধ করার জন্য। কারণ মাহে রমজান এসছে আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য। আমরা ঠিক পরিশুদ্ধ হয়ে একজন খালেস বান্দা থেকে বন্ধু হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তাহলে আমরা একজন খাঁটি ইতিকাফ মোতাকিফ হিসাবে আমরা নিজকে পরিগণিত করতে পারবো। আমরা এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করব যে আমরা অবশ্যই সকলে ইতিকাফ করার জন্য চেষ্টা করব। আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, ওই মহিলারাও যেন ইতিকাফ ঘরের কোণার মধ্যে একটা নির্ধারিত অংশ বাছাই করে সেখানে ইতিকাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইতিকাফ আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি, নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ। জি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কথা বলেছেন, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, গোল্ড মার্ক ইজি পাউডার ড্রিঙ্ক, রমজানের আলো, পাওয়ার্ড বাই চুচু, আজকের আয়োজনে আমরা যে বিষয়টি শুনলাম যে মহিলারা ইতিকাফ করবেন তাদের ঘরে, পুরুষেরা যাবেন মসজিদে। আসুন আমরা ইতিকাফ করি, আল্লাহকে খুশি করি। দেখা হবে আগামীকাল নতুন একটি বিষয় নিয়ে, নতুন একজন অতিথি আসবেন। সকলে সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। Choo-choo, wait, wipes. Choo-choo, fresh feeling nice. Have a fresh cosmetic tissue.